হি গোজ টু স্কুল ইতে স্কুলত যা তাহলে হি হ দিবা সাবজেক্ট গো হ দিবার ফুসে ইএস লাগি কেলা বলে হইলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বরত দইলে বা ফর ফরে যায় এস ইয়াতবা ইএস বইব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আনারা বেগুন কেন আছো আশা করি বেগুন ভালো আছো হাজগরি আর যায় আনারার মন্তু আরোগ্য টেন্সর ভিডিও লর আগি গই জিবানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ই বললে পার্ট 2 এর ভিডিও এর আগস দেখাইলাম টেন্স হারা হ তো কিন্তু এখন সাইম দা আরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হারা হ এবারে সাই তাহলে আমি বেশি কথা হইতো না চাই আর সব করে শুরু করি। তাহলে যারা সাইম দে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হারে হ অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স এবারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হ সিম্পল প্রেজেন্ট টেন্স এন হ বুঝবে জন্য তাহলে আর ডেফিনিশন চাইলে হবে জুম হারে হ ইহর মাঝে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স denotes an action in the present time তাহলে present indefinite tense হদি ইবায়ে বলে denotes হদি বুঝা an action একান হামরে in the present time বর্তমান সময় মাঝে মানে চলাহালর সময় মাঝে যেহনক কান হামরে বুঝা দে ইবারে present indefinite tense বলি হ present indefinite tense আর হ যেহনক কান হাম চলদ্দ জবানার মাঝে অধ্যয়ানরে present indefinite tense বলি হ or habitual truth or universal truth habitual truth ইয়াতবা universal truth এলা জিন আছে ইনরিও প্রেজেন্ট ইনডিফিনিট ইয়াতবা সিম্পল প্রেজেন্ট এন্ড হ তাহলে habitual truth দ জিবানি কি universal truth আছে ইবার মানে কি ইবা কি মানে habitual truth মানে একখান হামরে প্রতিদিন করতে করতে আদত বনি যাবে দে ইবারে habitual truth বলি হ universal truth হলে যেন নাকি একখান হাম প্রতিদিন ওই ওই তাকে আল্লাহর কুদরত মিসাল দিলে বুঝি পারিবান যেন নাকি I wake up early in the morning আই সর বরে বিনা ঘুমত উড়ি তাহলে না দিন প্রতিদিন উড়ি দে এবার হবে habitual truth তাহলে universal truth হারং হলে জীবানি কি আল্লাহর কুদরত যেন নাকি the sun rises in the east বেল হদনন ফুকতুরে and sets in the west পশ্চিমত গলি যাগই তাহলে আন প্রতিদিন উড়েও আমার তো প্রতিদিন গলি যাগইও এবারে হবে ইউনিভার্সাল ট্রুথ লাই হোক বুঝিবার জন্য নরা মানে habitual truth হারে হ ইউনিভার্সাল ট্রুথ হারে হ তাহলে হাজগরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কেঙ্গরি বানা আর ইনারা চাই স্ট্রাকচার চাইলে আর সুন্দর করে বুঝিবার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানা দিলে সাবজেক্ট প্লাস বাফ এস অথবা ইএস প্লাস এক্সটেনশনস তাহলে সাবজেক্ট টাইপ হইলে শুরুতু বাফ টাইপ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দইলে বাফর ফরে যায় এস ইয়াতবা ইএস বইব বাদ আর বাদ বাকি গান বইব এক্সটেনশন জিয়ান আছে ইয়ান বইব ইয়ার মাঝে আই সাইতাম বলে অবজেক্ট দিবাইতাম অবজেক্ট কেলানো দিদেন হইলে সব সময় বাফর ফরে যায় অবজেক্ট হদিবা না বইয়ে বাদ বাকি জিয়ান আছে হতার মাধ্যমে ইয়ান দায়ের বইয়া তাহলে এক্সটেনশন দিয়ে তাহলে মেসান সাইলে আরা বুঝি ফেলছো তাহলে এক্সাম্পল হইলে I play football I ফুটবল খেলাই তাহলে he goes to a school ইতে স্কুলত যা তাহলে I play football I হ দিবা সাবজেক্ট তাহলে আনা সাবজেক্টেরও ভাই তাহলে প্লে হ দিবা ভার্ব তাহলে আনা বাফরিও ভাই তাহলে ফুটবল তাহলে আমি কি খেলাই দে বলে I play football আমি কি খেলাই ফুটবল খেলাই তাহলে ফুটবল হ দে I হ দিবা সাবজেক্ট প্লে হ দিবা ভার্ব ফুটবল হ দিবা এক্সটেনশন ইয়াতবা অবজেক্ট ধরি পারিবা সমস্যা নাই তাহলে স্ট্রাকচার মধ্যে আমরা বইলে হাজার হাজার সেন্টেন্স সকল বানাই পারিবান যেন নাকি হি গোজ টু স্কুল ইতে স্কুলত যা তাহলে হি হ দিবা সাবজেক্ট গো হ দিবার ফুসে ইএস লাগি কেলা বলে হইলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বরত দইলে বা ফর ফরে যায় এস ইয়াতবা ইএস বইব ইএস হ দিবা হতে বইব সাবজেক্ট যদি গরয়া যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বরত দইলে বা ফর ফরে যায় রে এস ইয়াতবা ইএস হদিবা বইব ইয়ানলা আমাদের ইএস আনি দে যেন কি হি গোজ টু স্কুল ইতে স্কুলত যা যদি শি আলে মতর ও দেয় আমাদের গোস আইব বুঝবে জানা এনলা যদি রহিমে হাম করে রহিম ওয়াক্স রহিমে কি করে হাম করে মানে রহিম ডাজ দা ওয়াক রহিমে কি করে বলে হাম করে সরি রহিম ওয়াক্স ন রহিম ডাজ দা ওয়াক রহিমে কি করে হাম করে রহিম থার্ড পারসন দলা ডোর ফরে যায় রে ইএস লাগিয়ে দে তাহলে হাজার সেন্টেন্স সকল বানাই পারিবান তাহলে আনলে আমি পজিটিভ সেন্টেন্স দেখাই দে পজিটিভ টেন্স কেন করে বানাবো সাবজেক্ট প্লাস বাফ ওয়ান
s অথবা es প্লাস এক্সটেনশন ফলে শুধু সাবজেক্ট তাইবো বাদে ভার্ব তাইবো বাদে s অথবা es তাইবো বাদে এক্সটেনশন s অথবা es হতে তাইবো হলে সাবজেক্ট যদি গড়িয়া যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বরত দইলে বা ফর যায় s অথবা es হদি বারে এড করা পড়িব যেন কি আই প্লে ফুটবল আই ফুটবল খেলাই এবং মাদে বা সাবজেক্ট হনো কি ন থার্ড পারসন সিঙ্গুলার ন আতলা আই আমাদের কি না লাগাই s অথবা es না লাগাই তো হি গোস টু স্কুল ইতে স্কুল যা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর দিতে লা বা ফর দেয় s অথবা es লাগি দি বুঝিবার জন্য ইতে স্কুলত যা তাহলে আই হোপ আপনারা স্ট্রাকচার ইয়ান বুঝিবার জন্য ইয়ালা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সরে আনা যদি নেগেটিভ বৈত্য সাইড দইলে খেঙ্গুরি করিও তাহলে নেগেটিভ বৈত্য সাইড দইলে আনা তো বলে শুরু নেগেটিভ স্ট্রাকচার নেগেটিভ মানে ন ইবা হলো ওই নেগেটিভ মানে ন নেগেটিভ বৈত্য সাইলে ফলে শুরু আনা সাবজেক্ট বগরাইম বাদে ডো অথবা ডাস বগরাইম বাদে গো নট আইনুম বাদে ভার্ব আইনুম বাদে এক্সটেনশন আর বাদ বাকি গান ফলে শুরু তারপরে সাবজেক্ট বাদে বলে ডো অথবা ডাস নট মানে বাদে বলে ভার্ব বাদে বলে এক্সটেনশন মেসাল চাইলে আরো সুন্দর করে বুঝি পাইছুম যেন নাকি ফলে আসলে আই প্লে ফুটবল আই ফুটবল খেলাই ইয়ান যদি আই নেকালারিং হইতো মনে হইলে আই ডু নট প্লে ফুটবল আই ফুটবল না খেলাই ইয়ানোর মানে হইলে নেগেটিভ সাবজেক্ট আসে বাদে ডু নট আসে বাদে প্লে বলে ভার্ব বাদে ফুটবল ই বলে সরি অবজেক্ট তাহলে আই ডু নট প্লে ফুটবল আই ফুটবল না খেলাই এইলা যদি আর কেমন আছে বুঝলে he does not go to school sorry আমাদের বই আছে শিবা নব he does not go to school ইবা স্কুলত না যা তাহলে ইয়ানলি কি নেগেটিভ ই বলতে পজিটিভ ইবার নেগেটিভ বানাই দি এইলা যদি আরা ইন্টারোগেটিভ বানাইতো সাইড দইলে সওয়াল করে দেনলে বানাইতো সাইড দইলে আর তা স্ট্রাকচার না ইস্তেমাল করা পড়িব যেন কি বলে শুতে হবে ডো বাদ আইবো ডাস কেলাইবো সাবজেক্ট যদি ট্রান্সফার সিঙ্গুলার নম্বর দইলে ডাস আইবো বাদ আইবো সাবজেক্ট বাদ আইবো ভার্ব বাদ আইবো এক্সটেনশনস মানে যেন নাকি ডু আই প্লে ফুটবল আই কি ফুটবল খেলাই নে ইয়ার দিলে মানে ডু আই প্লে ফুটবল আই কি ফুটবল খেলাই নে ডাস হি গো টু স্কুল ইতে কি স্কুলত জানে হ্যাঁ ডাস হি গো টু স্কুল ইয়ামাদি কে এসে ফলে শুধু ডো আসে ডো ভার্ব আসে বাদে সাবজেক্ট বাদে ভার্ব বাদে অবজেক্ট বুঝা পড়িব ডু আই প্লে ফুটবল আই কি ফুটবল খেলাই নে ডাস হি গো টু স্কুল ইতে কি স্কুলত জানে আর আলাপ তিন দইলা শিখি দিয়া তাহলে ইন্টারোগেটিভ বানাইতে মনে হদ দইলে আর তো স্ট্রাকচার হনান ইস্তেমাল করা পড়িব আনান ফলে শুধু ডো আইবো ইয়াতবা ডাস ডো ইয়াতবা ডাস থার্ড পারসন সিঙ্গুলার নম্বর দইলে ডাস হদি পাইবো মানে এইলা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ নট দ ও ইনলা সওয়াল বানাইতে মনে হদ দইলে আর তো স্ট্রাকচার আনানোর ইস্তেমাল করা পড়িব না হলে ডোন্ট ইয়াতবা ডাজন্ট ফলে শুধু ডোন্ট ইয়াতবা ডাজন্ট আইবো ডাজন্ট কি লাইবং হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর দইলে কি আইবো ডাজন্ট হদি বাড়াইবো বাদ আইবো সাবজেক্ট ঠিক ফার্স্ট ডাইরেক্ট সাবজেক্ট বলবো বাদ বলবো ভার্ব বাদ বলবো এক্সটেনশন আর বাদ বাকি কেম বলবো বুঝবার জন্য যেলা নাকি ডোন্ট আই প্লে ফুটবল আই ফুটবল না খেলাই নাকি ইয়া মানে উড়িব শুনিলা ডোন্ট আই প্লে ফুটবল আই ফুটবল না খেলাই নাকি স্ট্রাকচার মদিন চাইলে অনার ফাইবান ডোন্ট আগে আসে বাদ আসে সাবজেক্ট বাদ আসে ভার্ব বাদ আসে অবজেক্ট মানে ডাজন্ট হি গো টু স্কুল ইতে স্কুলত না জানি কি ডাজন্ট হি গো টু স্কুল ইতে স্কুলত না জানি কি ইয়ানো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এই স্ট্রাকচার সাইড গানরে একখান স্ট্রাকচার তোমায় তিনখান নালাই দি আর একখান নালাই পারে ডাবল হ্যাশ ওয়ার্ড লয়রি হিনা অনরা সিরা করে দেখাইম হাজ গরি ভিডিও মাঝে অনরা কি বুঝি ভাইজন আনারা আমতা সামারি করি হই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হদে একখান হাম জিয়ান নিকি চলতে জামানার মাঝে ওয়াট আছে ইবারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হ আর এবারে হ্যাবিচুয়াল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ হইতে পারে হ্যাবিচুয়াল ট্রুথ মানে বুঝি ভাইজন ইউনিভার্সাল ট্রুথ আর হ আমি আসল দি বুঝাই দি বুঝবার জন্য তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলে সাবজেক্ট প্লাস ভার্ব এস অথবা ইএস প্লাস এক্সটেনশন ফলে শুধু সাবজেক্ট বলবো বাদে ভার্ব এস অথবা ইএস বলবো বাদে বদে অবজেক্টস হাজ করি অনরা ভিডিও এবারে বুঝিবার জন্য বলে আশা করি ভিডিও বেশি লম্বা হইলেও আই অনরা শর্টের মাঝে বুঝাবলা কোশিশ করছি ভিডিও মাঝে যদি হনকান বল ফাইন দলে আর পার্সোনালি কমেন্ট করি আর কইবান হাজ করি ভিডিও বক্সের মাঝে হনত কমেন্ট করা না যাইব আর পার্সোনালি আর কারেক্ট করি তো যদি এলা ভিডিও কল ফাইতো মনে হদ দইলে আপনারা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন তাকি প্রত্যেক ভিডিও পাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।